আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে অনেক মানুষ বলে থাকেন যে হুজুর, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের পরে কোন বাক্যগুলা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করব, কান্নাকাটি করব, পিতা মাতার জন্য দোয়া করব এবং আমাদের সন্তানগুলার জন্য খাস করে আল্লাহর দরবারে দোয়া করব, এই ধরনের কোন বাক্য আছে, কিভাবে আমরা আল্লাহর দরবারে কোন বাক্যের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে চাইতে পারি। দর্শক, ওই সমস্ত মানুষদের প্রশ্নের জবাবে আজকে আমি কোরআনুল কারীম থেকে 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাতের মধ্যে কিভাবে আল্লাহর কাছে চাইবেন, কোন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন, এই সম্পর্কে জানিয়ে দেব। তো দর্শক, ভিডিওটি লম্বা না করে আমরা এখনই চলে যাচ্ছি মূল দোয়ার মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা দোয়া আছে, তার মধ্যে কয়েকটি দোয়া, 5টি দোয়ার কথা আমি আজকে বলে দিচ্ছি। আপনারা এই দোয়াগুলা দ্বারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারবেন। 1 নাম্বার দোয়া, এই দোয়ার মধ্যে আপনার 3টি উপকার রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাঁচাবেন। দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 2 নম্বরে মুনাজাত, অর্থাৎ 2 নম্বর দোয়া হচ্ছে, এই দোয়ার মধ্যে আপনার জীবনের গুনাহগুলোকে রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং আপনাকে কল্যাণ দান করবেন। 2 নম্বর দোয়া হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 3 নম্বর দোয়া, এই দোয়াটি দ্বারা আপনি পিতামাতার জন্য দোয়া করতে পারেন। পিতামাতার কবরে শান্তি হবে, পিতামাতাকে রব্বুল আলামিন লালন পালন করবেন। 3 নম্বর দোয়া হচ্ছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আবারও বলে দিচ্ছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 4 নম্বর দোয়া হচ্ছে, এই দোয়ার মাধ্যমে আপনি আপনার সন্তানদের জন্য দোয়া করতে পারবেন, যেই দোয়াটি আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে করেছিলেন। সেই দোয়াটি হচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আমাকে একজন উত্তম সৎ চরিত্রের ভালো একজন পুত্র সন্তান দান করুন। তখন রব্বুল আলামিন বলেছিলেন, আমি আমার গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দোয়াটি কবুল করে আমি আবার তার প্রতি উত্তরে বলেছিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 5 নম্বর মুনাজাত, অর্থাৎ 5 নম্বর দোয়া। 5 নম্বর দোয়া হচ্ছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াগুলোর মাধ্যমে আপনি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারেন এবং এই দোয়াগুলা বলার পরে বাংলাতে আপনি নিজের মনের হাজতের কথা বলতে পারেন, আপনার মনে যা আছে তা বলতে পারেন। রব্বুল আলামিনের কাছে সব সময় চাইবেন এই নিয়তে যে অবশ্যই রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উত্তম বাক্য দ্বারা রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।